নজর রাখি। দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সেখানে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে তুমুল বিক্ষোভ। স্টুডেন্টের সম্বন্ধে কি জানতে পারছেন, কি ঘটেছে? একটুখানি বলে দিন, কেন বলতে চাইছেন না? বেরোলো কি করে পড়ুয়া না? কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, তার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানেই যারা কলেজের কর্তৃপক্ষ, এই হাসপাতাল কলেজের কর্তৃপক্ষ, তারা এই মুহূর্তে ভিতরে ঢুকেছে এবং সিপিএমের তরফ থেকে এই মুহূর্তে কলেজের ভেতরে, এই হাসপাতালের ভেতরে ঢুকেছে এবং ঢুকে কিন্তু জবাব চাওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে যে ঘটনা কি করে ঘটলো। আমরা কিন্তু একাধিকবার প্রশ্ন করছিলাম যে কলেজ ক্যাম্পাস থেকে একটা হাসপাতালের কলেজ, সেখান থেকে বেরিয়ে গেল একজন তরুণী, রাত্রিবেলা কোনো নিরাপত্তার বিষয় গ্রাহ্য করা হলো না। এখনো কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি এবং দিনের পর দিন আমরা দেখছি যে এই নিরাপত্তা ঢিলে ঢালা ছবিটা গোটা রাজ্যে এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা সকালবেলা যখন এখানে আসে জানতে চাইবো, যিনি এই মুহূর্তে ভেতরে ঢুকলেন তিনি কি ওই কলেজ কর্তৃপক্ষের কোনো সদস্য বা কোনো আধিকারিক? একদমই দেখো রুমকি, তিনি কলেজেরই দায়িত্বপ্রাপ্ত একজন, সেক্ষেত্রে তাকেই আমরা প্রশ্ন করছিলাম তিনি কিছু জানেন কিনা বা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য বা নথি এসছে কিনা। ম্যাডাম একটু কথা বলি, আপনারা বারবার প্রশ্ন করছেন, কি জবাব পেলেন এখন? আমরা আমাদের কিছু বলা, মেয়েটা কেমন আছে সেটাও এখানে সেক্রেটারি বলতে পারছে, জানতে চেয়েছিলেন? হ্যাঁ, হাজারবার। মেয়েটা কেমন আছে বলুন, আমরা কিছু বলতে পারবো না। পেশেন্ট কেমন আছে সেটাও বলছে। কি করতে এসেছেন দাদা আপনারা? যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু প্রশ্ন করছেন, কিন্তু লাগাতার প্রশ্নের মুখেও কার্যত চুপ কলেজ কর্তৃপক্ষ। আপাতত তোমাকে ধন্যবাদ ঐন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের